মন্ডল, গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বর্ধমানের প্রথম বর্ষের ছাত্রী। আমরা ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা মিলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিভাবে পলিটিক্যাল লিডার এবং নেশনাল লিডার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সেটাই আমরা আমাদের এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আমাদের এক্সিবিশনের বিষয়টিকে কয়েকটা পাঠে ভাগ করার চেষ্টা করেছি। এরপর আমার সহপাঠী সুপম দে এরপরে বিস্তারিত আলোচনা করবেন। নমস্কার সবাইকে, আমি প্রথম বর্ষের ছাত্র রূপম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের যে কত বড় বাংলার গর্ব এবং একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্ব, তার জীবনটাকে আমাদের এই প্রথম ধাপে আমরা দেখাবার চেষ্টা করেছি। তার বাবা ছিলেন বাংলার বাস শ্রীমান আশুতোষ মুখোপাধ্যায় এবং তার মা ছিলেন যোগমায়া দেবী, এবং তিনি শিক্ষা ব্যবস্থায় কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ছোটবেলা থেকে তার যা যা অ্যাচিভমেন্ট এবং যা যা প্রাপ্য তা তিনি কিভাবে অর্জন করেছিলেন এবং সমাজকে কিভাবে কৃতার্থ করেছেন এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে তিনি কি কি অবদান রেখেছেন তার সমস্ত কিছু এই বৃক্ষের আড়ালে আমরা দেখানোর চেষ্টা করেছি। একটি চারাগাছ থেকে মোটির উপর যেভাবে বিরাট হয়ে ওঠে তার জীবনকে আমরা এখানে দেখালাম। এরপরে পরবর্তী ধাপটি বলবে আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্র ইন্দ্র শিকদার দাদা। নমস্কার, আমি ইন্দ্র শিকদার। আমরা যখন পলিটিক্যাল লিডার এবং ন্যাশনাল লিডার হিসাবে আমরা যখন আলোচনা করবো, সেক্ষেত্রে আমরা প্রথম দিকে আসবো 1937 সালে আইনসভার এবং মন্ত্রী হন। তার পরবর্তীকালে যখন তিনি রাজনৈতিকভাবে যুক্ত হলেন 1941 সালে তিনি শ্যামা এবং ভাব মন্ত্রিসভার অর্থমন্ত্রী হন। তারপরে পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতার সময় কয়েকটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেই ঘটনার কারণে তার রাজনৈতিক চিন্তাভাবনা অনেকটা পরিবর্তন হয়, যার ফলে আমরা 1947 সালে দেশ ভাগ হয় এবং পশ্চিমবাংলায় বাঙালি হিন্দুদের জন্য আমরা যে মাতৃভূমি পাই তার প্রধান কারিগর হিসেবে এনার দায়িত্ব অপরিসীম। এবং সেই ক্ষেত্রে উনি 1946 সালে যখন কলকাতায় রায়টস হয়, সেই ক্ষেত্রে উনি ওনার চিন্তাধারা ঘুরিয়ে নিলেন এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গে কয়েকটা ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে যুক্ত করলেন। এবং স্বাধীনতায় যখন আমরা এনাকে নিয়ে আলোচনা করবো, সেক্ষেত্রে দেশভাগ, স্বাধীনতা, পশ্চিমবঙ্গ এই সুযোগ চলে আসবে। পরবর্তীতে আমাদের বক্তা নিবেদিতা মন্ডল আপনাদের সামনে বলতে। নমস্কার, আমি নিবেদিতা মাঝি। আজকের এই প্রদর্শনীর আমি আলোচনা করছি আমাদের ভারত দেশরক্ষী দর্শন। মূলত আমি আজকে যাকে নিয়ে আলোচনা করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শিক্ষা ঐক্য এবং উন্নয়নের ভাবনার উপরে বিশেষ জোর দিয়েছিলেন। শিক্ষা ঐক্য উন্নয়নের মধ্যে তিনি শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিক চেতনার উপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছিলেন। সেখানে মূলত মাতৃভাষার উপরে জোর দিয়েছিলেন বা জোর দেওয়ার কথা বলেছিলেন। সেখানে তিনি মনে করেছিলেন যে শিক্ষা এমন একটা ভিত্তি যার মধ্যে একটা জাতি তার শিক্ষা এবং শক্তিশালী বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করেই গড়ে উঠতে পারে। নাগরিক চেতনার উপর বিশেষ জোর দিয়েছিলেন। আরো বিস্তারিত জানতে বিস্তারিত আলোচনা করবে আমারই সহপাঠী বর্ষা হাজরা। প্রথমেই আমি বলার চেষ্টা করবো যে আমরা ভারতের ম্যাপ দেখানোর চেষ্টা করেছি এবং সেখানে আমরা পলিটিক্যাল লিডার বলি বা নেশন বিল্ডার, সেটা কোনোভাবেই ভারত ছাড়া সম্ভব হবে না। তো সেহেতু আমি ভারতের ম্যাপ দেখানোর চেষ্টা করেছি এবং এখানে কয়েকটা জায়গায় ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করেছি। প্রথমত কলকাতা, দেন পশ্চিমবঙ্গ, দেন দিল্লি এবং জম্মু কাশ্মীর। কলকাতাতে আমি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করেছি কারণ তিনি বড় হয়, ছোট থেকে বড় হন এই পারিপার্শ্বিক স্থিতিতে এবং 1901 সালে তিনি জন্মগ্রহণ করেন, তাই কলকাতাকে ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে 1946 এবং 47 সালে বাংলা ভাগকে কেন্দ্র করে একটা ইতিহাসের পর্যায়ে সৃষ্টি হয়েছিল এবং সেখানে তিনি যে বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্র যদি বাংলাদেশ পার্ট হয় তেমনই ভারতের পার্টও হিন্দু ঘনিষ্ঠ হওয়ার জন্য পশ্চিমবঙ্গ হওয়া উচিত। তো সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। পশ্চিমবঙ্গের এই যে পার্টটার মধ্যে দিয়ে নেক্সট দিল্লি, সেখানে তার অনেকটা টাইম যায়, যেখানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন 1951 সালে। লাস্ট পার্ট আমি জম্মু কাশ্মীরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই জম্মু কাশ্মীর 1953 সালে 11th তিনি গ্রেপ্তার হন এবং তারপরেই তার মৃত্যু হয়।
আমি এই যে লোগোগুলো যেগুলো ইম্পর্টেন্ট করে যে এই যে স্থান হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গে এগুলো দেখানোর মধ্যে চেষ্টা করেছি। নেক্সট আমি আরেকটা কথাই বলবো যে 1953 সাল তিনি যে কতটা ফেমাস ছিলেন সেটা আমরা জানতে পারি পরবর্তী যে আমাদের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আমারই সহপাঠী আলোচনা করবে সাথী চ্যাটার্জি। নমস্কার, আমি সাথী চ্যাটার্জি, ইতিহাসের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমাদের আজকের এই টপিকটা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাজ আ পলিটিক্যাল লিডার অ্যান্ড নেশন বিল্ডার। কিন্তু ইতিহাসের ছাত্র হিসেবে তাকে দুটি ব্যক্তিত্বের মধ্যে বেঁধে রাখা খুব একটা যথাযথ হবে না বলে আমরা তার এই জীবনীটিকে একটি আলাদাভাবে নামকরণ দেওয়ার চেষ্টা করেছি। তার নাম রেখেছি সময়ের দর্পণে ঐতিহাসিক যাত্রা। এখানে আমরা তার জীবনীটিকে 3টে স্লটে ভাগ করেছি এবং প্রথম স্লটটিতে তার জন্ম এবং জন্মের সাথে তার যে পারিপার্শ্বিক পরিবেশ, অর্থাৎ এই যে বঙ্গভঙ্গ রদ, অসহযোগ আন্দোলন, তারপর বার অফ ল, এগুলোকে আমরা দেখানোর চেষ্টা করেছি। দ্বিতীয়টি আমরা যে বিষয়টাকে ফোকাস করার চেষ্টা করছি সেটি হলো মূলত তার কর্মজীবন। ভারতের সেই সময় যে পারিপার্শ্বিক পরিবেশ, তার সাথে তার চিন্তাধারা কিভাবে পরিবর্তিত হচ্ছে। তারপর আমরা তো জানি যে তিনি কিভাবে শিক্ষার পাশাপাশি বা শিক্ষার উপরে গিয়েও পলিটিক্যাল বিষয়টাকে একটা কিভাবে গুরুত্বপূর্ণ আঙ্গিকে দেখানোর চেষ্টা করেছেন। এখানে এই পারিপার্শ্বিক পরিবেশগুলোর জন্যই হয়তো তিনি এমনটা হওয়ার চেষ্টা করেছিলেন। এবং অবশেষে তার শেষ জীবন কাজ কিভাবে তার গ্রেফতার এবং মৃত্যু, এবং সেটিকে আমরা দেখানোর চেষ্টা করেছি। নমস্কার। আজ সামগ্রিক আলোচনায় আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। আমরা বিষয়টাকে ইতিহাসের ছাত্র হিসেবে আমরা বিষয়টাকে বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। নমস্কার, সবাইকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ।